হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সো ফাইনালি আমরা গণেশ পুজো করতে পেরেছি। তবে মিশুকও আমাদের অনেক সাথ দিয়েছে। আপনারা তো দেখেছেন ও কতটা খুশি হয়ে গেছে বাড়িতে পুজো হতে। নমনমকে নমনম করেছো? এইদিকে এসে মাম্মার কাছে এসে নমনম করো, শুয়ে নমনম করো। হ্যাঁ করো নমনম, শুয়ে পড়ে, শুয়ে যাও, শুয়ে পড়ে শুয়ে যাও। ওইদিকে নমনম তো হো হো। আরে আমাকে না, নমনমকে নমনম করতে হয়। তুমি ঠাকুর দেখছো? ঠিক আছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা সব কিছু রেডি করে ঠাকুরের এইভাবে যে পুজোটা করতে পারবো সত্যিই ভাবিনি। ডেকোরেশনটা বেশ সুন্দরই করেছে। মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পাকে ফ্লাইং কিস। আজ রান্নাবান্না বেশি কিছু করতে পারিনি। ওই মিশুকের জন্য একটু ভেজ পোলাও বানিয়ে নিয়েছিলাম, আর পনির টিক্কা বানিয়েছিলাম, আর সকালে প্যানকেক বানিয়েছিলাম, দুটো বেঁচে ছিল। আর আমাদের জন্য লেমন রাইস আর হচ্ছে ওই একটু ভাজাভুজি করে নিয়েছিলাম। এখন আমরা সন্ধ্যা আরতি করছি। আর দেখুন মিশু কোনো অন্য মেয়ে কী করছে, পারলে ছিঁড়েই দেয়। ঠাকুরের প্রসাদ কোথায় নিয়ে যাচ্ছিস? তো আরতি করবে। আচ্ছা আজকে না নমনম তার বাবা মাম্মার কাছে ফিরে যাবে। বাড়িতে পুজো হচ্ছে বলে কথা, আর আমরা ডান্স করবো না সেটা হতে পারে? আমরা সব কিছুতেই ডান্স করতে খুব ভালোবাসি। তবে মিশুকে শরীরটা খারাপ হতে খুব টেনশনে পড়ে গেছিলাম। কিন্তু মিশু ঠাকুরের বেদি রেডি করা থেকে শুরু করে ঠাকুরের সব কাজে আমাদের সাথ দিয়েছে, না হলে হয়তো এতটা করতে পারতাম না। মিশুক আরতি করতে খুব ভালোবাসে। আমরা যখনই পুজো করি ও আরতির থালা নিয়ে নিজে নিজে করতে থাকে। তাই জন্য বললাম চল আজকে আমরা তিনজনে একসাথে মিলে আরতি করব। আর দেখুন দেখতে দেখতে ঠাকুরের বিসর্জনের দিনও চলে এলো। পুজো হবে হবে সেটা বেশ ভালো লাগে, তাই না? পুজো শুরু হয়ে গেলে কখন যে শেষ হয়ে যায় জলদি বোঝাই যায় না। বাড়িতে বেশ উৎসব লেগেছিল, বেশ ভালো লাগছিল। এখন খুব মন খারাপ হচ্ছে। আবার 1 বছরের অপেক্ষা। এই ছিল আমাদের গণেশ ঠাকুরের পুজো। যতটা সম্ভব করার চেষ্টা করেছি আমরা লাস্ট মোমেন্টে। আশা করছি আপনাদের ভালোই লাগলো। আসছে বছর আবার হবে।